এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো ব্যাখ্যাসহ আমি আলোচনা করছি। তো ১ম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে মিথেন হাইড্রেট কোন ভৌত অবস্থায় থাকে? তো মিথেন হাইড্রেট যে ভৌত অবস্থায় থাকে সেটা হচ্ছে কঠিন, কঠিন অবস্থায় থাকে। অর্থাৎ সঠিক অ্যান্সার হলো এরটা। আচ্ছা, আদর্শ গ্যাসের অণুগুলো গতিহীন হয় যে উষ্ণতায়। তো আমরা জানি আদর্শ গ্যাসের অণুগুলো গতিহীন হয় একদম অ্যাবসোলিউট 0 তে অর্থাৎ 0 কেলভিনে, ঠিক আছে? বা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে? কিন্তু তোমাদের এখানে কনফিউজ করার জন্য -273 কেলভিন বলেও দেখো একটা অপশন আছে বি এরটা। এটা দিয়ে কনফিউজ হয়ে যাবে তোমরা। এটা কিন্তু -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ঠিক ছিল, ঠিক আছে? পরম স্কেল স্টার্টিংই হয় হচ্ছে আমার 0 কে থেকে, এর মাইনাস হয় না। এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে 0 কে, অর্থাৎ এর অ্যান্সারটা সঠিক। আচ্ছা, এবার দেখো 1.3 এরটা। ১ মোল নাইট্রোজেন ও ৩ মোল হাইড্রোজেন অণুর বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ। ঠিক আছে? তো ১ম এ এইটা আমি একটুখানি 1.3 এরটা এটা একটুখানি আমি কষি। কি হয় দেখা যাক। তো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে NH3। তো তারপর আমি এটাকে ব্যালেন্স করব। তো দেখো এখানে আমি ২ বসাবো। দুটো বসালে এখানে আমার হাইড্রোজেন হয়েছে ৬ টা, তাহলে আমার এখানে ৩ বসাবো। তাহলে অর্থাৎ ১ মোল, ১ মোল নাইট্রোজেনের সাথে ৩ মোল ১ মোল নাইট্রোজেনের সাথে কিন্তু ৩ মোল হাইড্রোজেন বিক্রিয়া করে ২ মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে। ভালো করে দেখো ১ মোল নাইট্রোজেনের সাথে ৩ মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। অর্থাৎ ১ মোল নাইট্রোজেনের সাথে ৩ মোল হাইড্রোজেন বিক্রিয়া করে গিয়ে ২ মোল অ্যামোনিয়া তৈরি করে। ঠিক আছে? তো এই ২ মোল অ্যামোনিয়া মানে কত গ্রাম? এবার আমাদের দেখতে হবে। তো ২ মোল অ্যামোনিয়া মানে হচ্ছে NH3, ১ মোল অ্যামোনিয়া মানে হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে ১৪ আর হাইড্রোজেনের হচ্ছে ৩। ৩ গুণ ১ তাহলে ১৭। তাহলে ১ মোল, তাহলে ১ মোল অ্যামোনিয়া মানে হচ্ছে ১৭ গ্রাম। তাহলে ২ মোল অ্যামোনিয়া মানে কত গ্রাম হবে? তাহলে ২ মোল অ্যামোনিয়া মানে হচ্ছে ২ গুণ ১৭ অর্থাৎ ৩৪ গ্রাম। ঠিক আছে? এই যে সঠিক যে অ্যান্সারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বি এর অ্যান্সারটা সঠিক। ঠিক আছে? এবার আমরা আসছি আ 1.4 এরটা তাপ পরিবহনের জন্য দায়ী। তাপ পরিবহনের জন্য দায়ী হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন কণা। ঠিক আছে? তাপ পরিবহনের জন্য ধাতুর মধ্যে দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন কণা। বি এর অ্যান্সারটা সঠিক। আচ্ছা, আলোককেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মির চ্যুতি হয়। তো আলোককেন্দ্র দিয়ে যদি কোনো আলোকরশ্মি যায় তাহলে আলোককেন্দ্র দিয়েই ফিরে আসে। ঠিক আছে? তো চ্যুতির যে মানটা হচ্ছে সেটা হচ্ছে ০ ডিগ্রি। অর্থাৎ আলোককেন্দ্র দিয়ে যদি কোনো সরি আমি ভুল বললাম। আলোককেন্দ্র দিয়ে যদি কোনো আলোকরশ্মি যায়, তাহলে আলোকরশ্মি কিন্তু সোজা চলে আসে। ঠিক আছে? মানে এরকম একটু লেন্সটা এঁকে দেখাই। এটা যদি আলোককেন্দ্র হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আলোকরশ্মি এসে গেলে স্ট্রেইট বেরিয়ে চলে যায়। অর্থাৎ আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না। ঠিক আছে? তো এক্ষেত্রে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এর অ্যান্সারটা হবে। ঠিক আছে? তো এর হচ্ছে আমার ফার্স্ট স্লাইডের ১ম ৫ টা প্রশ্নের উত্তর। এবার আমরা নেক্সট স্লাইডে যাই। ১ম কোয়েশ্চেন দেখো 1.6 এটা ৩ ওহম ও ৬ ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয়। তো সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা হয় ১.6 এর যে কোয়েশ্চেনটা যদি আমি কষি, তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা বলেছিলাম দুটো রোধ থাকলে করবে R1 R2 বাই R1 প্লাস R2। এখন সহজ ফর্মুলা এটাই বসিয়ে দেবে। ৩ গুণ ৬ বাই ৩ যোগ ৬ এটা কিন্তু দুটো রোধ থাকলে তবেই এটা ইউজ করা যায়। ৩ ৬ ১৮ বাই ৯ সমান হচ্ছে ২, ২ ওহম। এবার দেখো সঠিক যে অ্যান্সারটা হচ্ছে আমার ইয়েরটা ২ ওহম। ঠিক আছে? আচ্ছা, কোন জোটটি 1.7 কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক ২ বর্ণ? প্রান্তিক ২ বর্ণ মানে হচ্ছে আমরা জানি ভিবজিওর, তাই তো? বেনি, আসহ, কলা। তাহলে ভিভ মানে বেগুনি আর ল অ্যা আর রেড, জিওর লাস্টে আর থাকে।
তাহলে এটা হবে লাল ও বেগুনি। এই আনসারটা সঠিক। আচ্ছা 1.8 240 কে, এটা কে নয়, এটা 240 ভোল্ট হবে। এটা একটু ভুল আছে। 240 ভোল্ট 60 ওয়াট বাল্বের রোধ কত বার করতে হবে? তাহলে এটা আমি কষি। 1.8 এরটা দেখা যাক কি হয়। আচ্ছা 240 ভোল্ট 60 ওয়াট। আমরা জানি P is equal to V square by R, এটা আমাদের ফর্মুলা আমরা জানি। বা তাহলে R is equal to V square by P, তাহলে V square মানে আমার কত আসছে 240 স্কয়ার আর P আসছে আমার 60 দেওয়া আছে এখানে যে 240 আর 60, এটা করলে আমার আসবে 960 ওহম। ঠিক আছে? তাহলে আমার সঠিক যে অ্যান্সারটা হবে এটা হচ্ছে আমার এইটা 960 ওহম। ঠিক আছে? এবার আসছি 1.9, নিউক্লিয়ার বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহৃত হয়, বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহৃত হয় এটা হচ্ছে ইউরেনিয়াম 235-92, অর্থাৎ এর অ্যান্সারটা সঠিক। সাধারণ উষ্ণতা যথাক্রমে তরল ও কঠিন হ্যালোজেন হলো, তাহলে আমরা জানি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল। তাহলে সাধারণ উষ্ণতায় তরল ও কঠিন। সাধারণ উষ্ণতায় তরল হচ্ছে ব্রোমিন আর আয়োডিন হচ্ছে কঠিন। ঠিক আছে? তাহলে সি এর অপশনটা সঠিক। এই ছিল নেক্সট আমাদের ৫ টা কোয়েশ্চেন। এবার আমরা এবার আসছি আমাদের শেষ ৫ টা প্রশ্নে। ১ম যে কোয়েশ্চেনটা আছে, প্রদত্ত কোন জোড় দুটি আইসোইলেকট্রনিক? আইসোইলেকট্রনিক মানে হচ্ছে কাদের বলে আইসোইলেকট্রনিক? যেমন আইসোটোপ মানে হচ্ছে কি যাদের প্রোটন সংখ্যা সমান, আইসোটোন মানে হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান, তো আইসোবার মানে হচ্ছে যাদের ভর সংখ্যা সমান, সেরকম আইসোইলেকট্রনিক মানে হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। ঠিক আছে? তাহলে দেখো ১ম এ প্রত্যেকের সাথে কমন আছে নিয়ন। নিয়নের ইলেকট্রন সংখ্যা কত? নিয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ১০ টা। ঠিক আছে? তাহলে এবার বাকিগুলোকে অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে। ফার্স্ট অপশনটা কি আছে? অক্সিজেন। অক্সিজেনের এমনি অক্সিজেনের 1.11, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ৮। ঠিক আছে? তো O2 মাইনাস অর্থাৎ আরও দুটো ইলেকট্রন ও গ্রহণ করেছে। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত আসছে? তাহলে ১০। ঠিক আছে? আর নিয়নের ইলেকট্রন সংখ্যাও ১০। তাহলে প্রথমটাই হচ্ছে এর অ্যান্সারটা সঠিক। ঠিক আছে? তাহলে আচ্ছা, জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন H2O2 এর ভরের অনুপাত কত? এটাকে বার করতে হবে। তো বিক্রিয়াটা জলের তড়িৎ বিশ্লেষণের ফলে যদি বিক্রিয়া হয় H2O, তাহলে সেখান থেকে কি তৈরি হয়? হাইড্রোজেন তৈরি হয় আর অক্সিজেন তৈরি হয়। তাহলে যদি ব্যালেন্স করা হয়, তাহলে দেখো এখানে আমার ২ টো, তাহলে এখানে হচ্ছে আমার ২ টো। ঠিক আছে? তাহলে এখানে আ মানে এই হাইড্রোজেনের ভর হবে কত? ২ টো করে ২ টো আছে মানে ৪, আর অক্সিজেন হচ্ছে ১৬ দুগুণে ৩২। ঠিক আছে? তাহলে ভরের অনুপাত হবে 1:8। তাহলে সঠিক যে অ্যান্সারটা হবে 1:8। সঠিক অ্যান্সারটা হবে 1:8। TNT 1.13 TNT প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে? জার্মান সিলভারে থাকে না, হচ্ছে সিলভার। আর 1.15 সমগণীয় শ্রেণীর যৌগগুলির আণবিক সংকেতের পার্থক্য হলো, এর অ্যান্সারটা সঠিক। তো এই ছিল আমাদের ১৫ টা প্রশ্ন। তোমরা একটু এগুলো মন দিয়ে দেখো এবং এগুলো বোঝার চেষ্টা করো। এগুলো মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের আমাদের MCQ আলোচনা এখানেই শেষ হলো।